তাই গৌর অনুরাগে অনুরাগী হয়ে মা বিষ্ণুপ্রিয়া মনে মনে শুধু বলছে, হে গৌর হরি, তোমার ওই দুটি রাঙা চরণে আমাকে ঠাঁই দাও প্রভু। কেঁদে কেঁদে বিষ্ণুপ্রিয়া শোকে পাথর হয়ে গেছে। আর এইদিকে মা সচিমাতা ঘরে এসে মনে মনে চিন্তা করছেন যে এতদিন পর আমি আমার নিমায়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পেয়েছি, ওই বিষ্ণুপ্রিয়ার সাথেই আমার নিমায়ের আমি বিয়ে দেব। তাই তার বাড়ির পুরনো ভৃত্যকে ডেকে বলছে, সচিমাতা, ওরে ও ঈশান, ঈশান কোথায় গেলি তুই, এদিকে আ। ঈশান ডাক সাড়া দিয়ে বলছে, আইতাছি মাতা, আইতাছি আইতাছি। ও মা, ঈশান পূর্ববঙ্গীয় মানুষ তো, তাই তার কথাগুলো একটু আলাদা। তাই বলছে যে আইতাছি মা ঠাকরে। এসে বলছে, কোন মা ঠাকরে, কি তালাকি ডাকতেছেন? যা তো বাবা, ওই যে কাশীনাথ ঘটক আছে তাকে গিয়ে বলবি যে সচিমাতা ডাকছে, আর ওই পাঁজি পুঁতি যেন সঙ্গে নিয়ে আসে। ঘটক লইয়া কি তা কাম হইব মা ঠাকরে, আগে তুই তো ডেকে নিয়ে আয়, তারপর সব জানতে পারবি। ঠিক আছে ঠিক আছে মা ঠাকরে, আমি আমি এক্ষুনি ডাকতাছি। এই বলে ঈশান বাবা আজকে ডাকতে গেছে। ও মাইরা, কাশীনাথ ঘটককে ডাকতে গেছে বাবা। আর এইদিকে সচিমাতা মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে যে কাশীনাথ, হরিবোল হরিবোল, ঈশান আজকে যাচ্ছে ডাকতে কাশীনাথ ঘটককে। ও কাশীনাথ বাবু, কাশীনাথ বাবু বাড়িতে আইছেননি? কাশীনাথ ঘটক বড়, কে ডাকছো মামা? আমি গো, আমি ঈশান, আপনাকে সচিমা ঠাকুরের এখনই ডাকতাছে। সঙ্গে এই পাঁজি পুঁতি লইয়া আমাকে সাথে চইলাই। সকল কিছু বোঝে কাশীনাথ ঘটক। তিনি বাবা সচিমার গৃহে এসেছে। এসে বলছে, কিরে সচি, আমাকে কেন তুই ডেকে পাঠালি? তুমি তো জানো খুড়ো, নিমাইয়ের প্রথমা পত্নী সর্পদংশনে মারা গেছে। তাই আমি মনে মনে চিন্তা করেছি নিমাইয়ের আমি আবার বিয়ে দেব, আবার আমি বিয়ে দেব। তাই দেখো না, দেখো না ঘটক মশাই, আমার নিমাইয়ের কেমন শুভযোগ আছে, একটু দেখো না তুমি খুলে। তখন কাশীনাথ ঘটক বাবা পাঁজি পুঁতি বার করে দেখছে, পুষ্টি বিচার করে দেখছে, যে দেখি এখন দেখছে বাবা অনেকক্ষণ ধরে দেখে দেখে বাবা নিরাশ হল। বলছে, না রে সচি, নিমাই যে কোনো পাত্রী যোগ দেখতে পাচ্ছি না। সে কি খুড়ো, তাহলে কি আমার বাচ্চা নিমাইয়েরকে আমি বিয়ে দিতে পারবো না? তুমি একটু ভালো করে দেখো না, ভালো করে দেখো না খুড়ো। ভালো করেই তো দেখলাম রে সচি। আচ্ছা খুড়ো, তুমি ওই সনাতন মিশ্রের মেয়ে ওই বিষ্ণুপ্রিয়ার রাশি গণনা করে দেখো, ওই বিষ্ণুপ্রিয়ার কোনো পাত্র যোগ আছে কিনা। এবার কাশীনাথ ঘটক বিষ্ণুপ্রিয়ার রাশি গণনা করে দেখছে, দেখে বলছে, না রে সচি, এই বিষ্ণুপ্রিয়ার কোনো পাত্র যোগ নেই। তখন আনন্দে আত্মহারা হয়ে সচিমা বলছে যে পাত্রীরও যখন কোনো পাত্রী যোগ নেই, আর পাত্রীরও যখন কোনো পাত্র যোগ নেই, তাহলে তো এই বিয়ে হবে করো। যাও, তুমি এক্ষুনি যাও সনাতন মিশ্রের বাড়ি, আর আমার কথা বলে নিমাইয়ের বিয়ে তুমি পাকা করে এসো, যাও। সচিমাতা এইদিকে বাবা কাশীনাথ ঘটককে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে মনে মনে চিন্তা করছে যে ঘটককে তো পাঠিয়ে দিলাম বিয়ের কথা পাকা করতে, কিন্তু বিয়ের জোগাড় করবে কে? হরিবোল। বিয়ের হরিবোল, বিয়ের জোগাড়টা করবে কে? তখন ঈশান বলছে, কোন মা ঠাকরে, এত চিন্তা করছেন কেন? যার বিয়ে হইব সেই জোগাড় করব। এই আজকে
ঈশান বাবা নাচতে শুরু করেছে। ঈশান নাচতে শুরু করেছে, আমার দাঁত ঠাকুরের বিয়া টোপর মাথায় দিয়া, আগে আগে যাবো আমি বরকর্তা। আমার দাঁত ঠাকুরের বিয়া টোপর মাথায় দিয়া, আগে আগে যাবো আমি বরকর্তা। আমার দাঁত ঠাকুরের বিয়া টোপর মাথায় দিয়া, আগে আগে যাবো আমি বরকর্তা। আমার দাঁত ঠাকুরের বিয়া টোপর মাথায় দিয়া, আগে আগে যাবো আমি বরকর্তা হইয়া। হঠাৎ এমন সময় শোনা গেল বাবা টুং টুং করে ঘন্টার আওয়াজ। ঈশান চিৎকার করে বলছে, তোমারও তো চিন্তা করার লাগবো না। ঈশানের কথা সচিমাতা বাইরে বেরিয়ে এসে দেখছে বাবা হাতির পিঠে চড়ে রাজা বুদ্ধিমন্ত খান এসেছেন। হাতির পিঠ থেকে নেমে রাজা বুদ্ধিমন্ত খান তিনি বাবা সচিমাকে প্রণাম করলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করে বলছে, মা আমাদের প্রভু কোথায়? নিমাই কি আর ঘরে থাকার মানুষ? সেই কোথায় ঘুরে বেড়াচ্ছে কি জানে। মা আমি আজকে আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব বাবা? আমি প্রভুর বিবাহের সমস্ত বিবাহের আমি খরচের দায়িত্ব নেব। তা তোমাদের প্রভুর বিবাহ তোমরা যা ভালো বুঝবে তাই করবে। বলছে, মা প্রভুর বিবাহ কিন্তু সাধারণ লোকের মতো হবে না। আমি প্রভুর বিবাহ যেমন রাজাদের হয় জাগ জমকের মতো, সেই রকম আমি বিয়ে দেব প্রভুর বিবাহ। এখন বাবা রাজা বুদ্ধিমন্ত খান তিনি এসেছেন বলতে, আর এইদিকে তার কর্মচারীদেরকে বলছে, রাজকর্মচারীদেরকে বলছে, যাও তোমরা এই বিবাহ রাজকীয় ভাবে করো। রাজভান্ডার থেকে সবকিছু বিয়ের সামগ্রী এনেছে মা, সমস্ত সামগ্রী এনেছে আর সামগ্রী এনে রেখেছে। মণ্ডপের সাজসজ্জা করেছে বাবা, চতুর্দিকে সুন্দর করে ফুল দিয়ে বেষ্টন করে সাজিয়েছে। চতুর্দিকে সব ঘর বাড়ি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়েছে। আর এইদিকে বাবা অমাইরা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এইদিকে কাশীনাথ ঘটক তিনি এসেছেন মা সনাতন মিশ্রের বাড়িতে। এসে ডাকছে, ও সনাতন, সনাতন বাড়িতে আছো? যেই ঘটকের গলার আওয়াজ পেয়েছে মা, সঙ্গে সঙ্গে সনাতন ঘরের মধ্যে লুকিয়ে পড়েছে। এর কারণটা কি জানেন মা? ওই কাশীনাথ ঘটক কোনোদিন বিষ্ণুপ্রিয়ার জন্য কানা পাত্র, কোনোদিন কালো কুচকুচে পাত্র, আবার কোনোদিন বাবা আধ বড় মা, এইরকম পাত্রের খোঁজ নিয়ে হাজির হয়। এই জন্য কাশীনাথ ঘটক এলে সনাতন লুকিয়ে পড়ত। তাই সনাতন আজকে তার বাড়ির একজন কাজের লোককে ডেকে বলছে, শোন, ওই বাইরে ওই কাশীনাথ ঘটক দাঁড়িয়ে রয়েছে, তাকে গিয়ে বলবি যে বাবু বাড়িতে নেই। এবার কাজের লোকটি মা সহজ সরল মানুষ, তার মধ্যে কোনো প্যাঁচ নেই। এবার কাজের লোকটি বাইরে এসে বলছে, বাবু কইলেন বাবু বাড়িতে নেই। কাশীনাথ ঘটক বলছে, ওরে আবার কেমন কথা রে, ঠিক করে বল, ঠিক করে বল। ঠিক করেই তো বলছি, বাবু কইলেন বাবু বাড়িতে নেই। বিশ্বাস যদি না হয় তাহলে ভেতরে গিয়ে দেখলে জিজ্ঞেস করলেই জানতে পারবে আমি সত্যি বলছি না মিথ্যে কথা বলছি। কাশীনাথ ঘটক বলছে, আচ্ছা তাহলে তোর বাবু আমার সাড়া পেয়ে ঘরে লুকিয়ে পড়েছে, তাই তো? যা ডেকে নিয়ে আয়। আর এইদিকে সনাতন মিশ্র দেখলো বাবা যে তো যা সবই তো জেনে ফেলেছে, আর তো লুকিয়ে থাকা যাবে না। এইবার কি করেছে না, ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে বলছে, ঘটক মশাই তুমি আবার বাজে ঘটকালি নিয়ে আমাদের বাড়িতে এসেছো জ্বালাতে। তোমার ওই ঘটকালিতে আমার মেয়ের আমি বিয়ে দেব না। কোনোদিন কানা পাত্র, কোনোদিন খোড়া পাত্রের খোঁজ নিয়ে হাজির হও, একটাই তো ভালো পাত্রের খোঁজ নেই। তা বলি খুড়ো
আজ কোন পাত্রে তুমি নিয়ে হাজির হয়েছে? বলছে না সনাতন, আজকে এমন পাত্রের খোঁজ নিয়ে এসেছি যার কথা শুনলেই তুমি অবাক হবে। এমন ভালো ছিলে, এমন ভালো পাত্র তুমি কোথাও কখনো পাবে। রাখো তোমার ওই ভালো ছেলে। এরকম মিথ্যে কথা বলে তুমি আমাদের অনেকবার ঠকিয়েছো ঘটক মশাই। এবার ভালো ছেলের পরিচয় দিয়ে মানে মানে বিদাও নাও দেখি। বলো বলো ছেলে কি কাজ করে? তখন কাশীনাথ ঘটক বলছে ছেলে কি কাজ করে জানো? ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, সঙ্গী সাথী সঙ্গে করে ঘুরে ঘুরে বেড়ায়, সঙ্গী সাথী সঙ্গে করে ঘুরে ঘুরে বেড়ায়, হরি 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 বলাই ঘুরে ঘুরে বেড়ায়, হরি বলে আর হরি বলাই ঘুরে ঘুরে বেড়ায়, ওই হরি বলি আর হরি বলাই নবদ্বীপের পথে পথে হরি বল হরি বল, হরি বলে আর হরি বলাই নবদ্বীপের পথে পথে হরি বলে আর হরি বলাই ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। কি বললে কি বললে? ছেলে কোনো কাজ করে না, এই ঘুরে ঘুরে বেড়ায়, সঙ্গী সাথী সঙ্গে করে আর হরি বলা। আচ্ছা ঘটক মশাই, তার ঘর বাড়ি কেমন? বলে ঘর বাড়ি আছে বটে, কিন্তু বৃষ্টির জল যখন পড়ে তখন বাইরে পড়ার আগে তার ঘরের ভেতরে পড়ে। সে কি ঘটক মশাই? তাহলে ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, আবার তার ভাঙা ঘর। এইরকম ছেলের সাথে কি করে আমার রূপবতী কন্যার আমি বিয়ে দেব? সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা এই জগতে মেয়ের বিবাহ দিতে গেলে প্রতিটি পিতা মাতা ছেলের বাড়ির কি আছে কি না আছে, ছেলের যোগ্যতা কেমন ইত্যাদি প্রতিটি পিতা মাতা খোঁজ খবর নেয়। তেমন আজকে সনাতন মিশ্র বা বিষ্ণুপ্রিয়ার পিতা জিজ্ঞাসা করছে যে ছেলের বাড়িতে মা বৃষ্টির জল পড়ে, ভাঙা ঘর, আবার ছেলে কোনো কাজ করে না, ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে এই রকম ছেলের সাথে একমাত্র রূপবতী কন্যার কি করে বিয়ে দেওয়া যায়? তবুও আশা নিয়ে সনাতন মিশ্র জিজ্ঞাসা করছে আচ্ছা ঘটক মশাই বলো তো ছেলের পড়াশোনা কেমন? বলছে পড়াশোনার কথা জানতে চাইছো? তার মতো এমন পণ্ডিত এ জগতে আর দ্বিতীয় নেই। ঠিক আছে ঠিক আছে, এইবার ছেলের রূপ বললে তুমি নিশ্চয়ই এই আগের মতো বলবে ছেলের রূপ একবারে আকাশের চাঁদের রূপের মতো। না সনাতন, ওই চাঁদের রূপ এই ছেলের রূপের কাছে হার মেনে। এ রূপ জগতে তুলনা হয় না, 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 গগনের চাঁদ নয় তুলনা, এ রূপ জগতে তুলনা হয় না, গগনের চাঁদ নয় তুলনা, এ রূপ জগতে তুলনা হয় না। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত ভালো করে রূপের ব্যাখ্যা করতে হবে না ঘটক মশাই, এবার নামটি বলে মানে মানে বিদায় নাও দেখি। বলো ছেলের নাম কি? বলছে আচ্ছা ছেলের নাম জানতে চাইছো? শোনো তবে, ছেলের নাম হচ্ছে নিমাই পণ্ডিত। কেউ বলে বিশ্বম্বর, কেউ ডাকে গোরা চাঁদ, কেউ বলে গৌর হরি, আবার কেউ বলে গোরা। নীলাম্বর চক্রবর্তীর নাতি, সচিমাতা জগন্নাথ মিশ্রের পুত্র। যে এই কথা বলেছে বাবা, যেই নিমাইয়ের কথা বলেছে, সঙ্গে সঙ্গে সনাতন মিশ্র আনন্দে আত্মহারা হয়েছে। বাবা বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, নিমাই মোদের জামাই হরি বল হরি বল আর ধরে না, হরি বল। নিমাই মোদের জামাই হবে, বিষ্ণু প্রিয়া ভাগবতী, নিমাই মোদের জামাই হবে, বিষ্ণু প্রিয়া ভাগবতী, নিমাই মোদের জামাই হবে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। কি আনন্দ কি নাম। বলছে ঘটক মশাই কি সৌভাগ্যের কথা তুমি আজ শোনালে, তুমি সত্যি বলছো তো? ওই নিমাই পণ্ডিতের
চরণে আমার মেয়েকে আমি সমর্পণ করব। ঘটক মশাই, এতদিন তুমি ভালো পাত্রের খোঁজ আনতে পারোনি বলে তোমাকে কত অসম্মান করেছি, কত তুচ্ছ তাচ্ছিল্য করেছি, কিন্তু আজ যে পাত্রের কথা বললে তার নাম শুনেছি আমি অবাক হয়ে যাচ্ছি। আমার নিজের দুই কানে শুনেও যেন আমি বিশ্বাস করতে পারছি। একেবারে সত্যি কথা শোনাতা, আমি তোমাকে মিথ্যে কথা বলে ঠকাবো নাকি? হ্যাঁ, আমার নাম কাশীনাথ ঘটক, আমি যা বলি আমি তাই করে ছাড়ি। ওই নিমাই পণ্ডিতের সাথে তোমার বিষ্ণুপ্রিয়ার আমি বিয়ে দিয়েই ছাড়ি। তখন সনাতন বলছে যে কাশীনাথ, সেই নিমাই পণ্ডিতের চরণে আমরা আমাদের মেয়েকে তো সমর্পণ করবই, তার সঙ্গে সঙ্গে আমরাও ওই নিমাই পণ্ডিতের চরণে আমরাও আমাদের নিজেদেরকে সমর্পণ করব। কেননা নিমাই যে সাক্ষাৎ ভগবান তা তো আমি শাস্ত্র অধ্যয়ন করি উপলব্ধি করেছি। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর বিষ্ণুপ্রিয়া শুভ বিবাহ বা শুভ পরিণয় মা, আমরা এই জগতে বিয়ে নিমন্ত্রণ পাত্রে লেখা হয় বাবা এই কথাটি, তাই তো? শুভ বিবাহ বা শুভ পরিণয়। কিন্তু বাবা, এই শুভ কথার অর্থ কি? ভালো। তা ভালো বা মঙ্গল আমাদের বিবাহিত জীবনে কখন হয় না? যখন স্বামী স্ত্রী উভয়ে মিলে গৌর গোবিন্দের চরণে ভক্তি মহারানীর কাছে নিজেদেরকে সমর্পণ করে, তখনই কিন্তু সেই বিবাহ শুভ বিবাহ বলা হয়। আর যে বিবাহ লোভ লালসা কামনা বাসনা নিয়ে যে বিবাহ হয় তাকে কোনোদিন শুভ বিবাহ বলা হয় না বা বলা যায় না। আজকে গৌর হরি বাবা নিজের জন্য না, মায়ের রাজিতে আজকে রাজি হয়েছে। শুধুমাত্র বৃদ্ধ বয়সে পত্নী এসে মায়ের দেখাশোনা করবার জন্য। তেমনি বাবা, আমাদেরও কিন্তু একটি মনমতির কন্যা রয়েছে, তাকেও কিন্তু যথাসময়ে উপযুক্ত সময়ে আমাদেরকেও কিন্তু উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে হবে বাবা। তাহলে এ জগতে উপযুক্ত পাত্রকে না, নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, ধনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর। হরি হরি। এই জগতে এই মনমতি রূপ, আমাদের প্রতিটি মনমতি রূপ কন্যার পতি হচ্ছে আমার গৌর হরি। এই মহাজন কি বলছে? মতি গুণবতী তনয়া বড় গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ কর। মতি গুণবতী তনয়া বড় গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ কর। দেদে মতি গৌর চরণে, দেদে মতি গৌর চরণে ধন্য হব এ জীবনে। দেদে মতি গৌর চরণে ধন্য হব এ জীবনে। দেদে মতি গৌর চরণে ধন্য হব এ জীবনে। দেদে মতি গৌর চরণে। আচ্ছা, বিয়ে হলে মা উভয় পরিবারের মধ্যে কুটুম্ব হয়, তাই তো? আত্মীয় পরিজন হয়। তাহলে আমরা যদি গৌরপতিকে ভজনা করি, লাভ করি, তাহলে আমাদের কুটুম্ব কারা হবে বা না? বলছে নিত্যানন্দ অদ্বৈত হরিদাস শিবাসাদি মিলি এই পঞ্চতত্ত্ব, এসব কুটুম্ব হইলে পরে সাধুগুরু বৈষ্ণব আসি দেন ঘরে। মহাজন, আচ্ছা, গৌর হরিকে যে আমরা ভজনা করব প্রতিরূপে, তিনি আমাদের অলংকার মানে গয়নাগাটি এসব দিতে পারবে তো? মহাজন বলছে কি গয়না দেবে জানো? ভাবের অলংকার করাবে গায়, অগুরু চন্দন মাখাবে তাই। ভাবের অলংকার পরাবে গায়, অগুরু চন্দনে মাখাবে গায়। আচ্ছা, গৌর হরি আমাদের খেতে দিতে পারবে তো?
দাস দূরেতে যাবে। কৃষ্ণ দাস বলে শোনো গো মাই, ইহা ভিন্ন আর সম্বন্ধ নাই। কৃষ্ণ দাস কয়ে শোনো গো মাই, ইহা ভিন্ন আর সম্বন্ধ নাই। জনম মোদের ধন্য হবে, জনম মোদের ধন্য হবে, জনম মোদের ধন্য হবে, জনম মোদের ধন্য হবে। গৌরবতী ভজলে পরে জনম মোদের ধন্য হবে, গৌরবতী ভজলে পরে জনম মোদের ধন্য হবে। ওই গৌরবতী ভজলে পরে মানব জনম সফল হবে। গৌরবতী হরি হরি জনম সফল হবে, গৌরবতী ভজলে পরে মানব জনম সফল হবে। জনম মোদের ধন্য হবে, জনম মোদের ধন্য হবে। সনাতন মিশ্র বলে উঠলো, তা ঘটক মশাই বিয়ের কবে কি দিন ঠিক হয়েছে? সচিমার সঙ্গে আলোচনা করতে হবে তো। বলে কবে কি সনাতন? আজই বিয়ের শুভ লগ্ন আছে, আজ বধূরি লগ্নেই তোমার কন্যা বিষ্ণুপ্রিয়ার বিবাহ সুসম্পন্ন হবে, তাই নাকি? বললেন হ্যাঁ হ্যাঁ গো। তা বাবা এইদিকে কাশীনাথ ঘটক সচিমাতার গৃহে এসেছে, এসে বলছে শুনে যা সতী, শুনে যা, আজ নিমার বিয়ে আমি পাকা করে এলাম। তাই নাকি খুড়ো? আজই বিয়ে? আজ বিয়ে কেমন করে হবে? নিমাইকে তো দেখছি না। বলছে তোর কোনো চিন্তা নেই রে সচি, আমি নিমাইকে খুঁজে নিয়ে আসছি, তুই বিবাহের সকল কিছু জোগাড়তি কর। এইদিকে সনাতন বাবা হরিবল জয় রাধে, কাশীনাথ ঘটক চলে গেছে বাবা নিমাইকে খুঁজতে। আর এইদিকে সচিমাতা সবাইকে বলছে ওরে ওরে তোরা সবাই শঙ্খ বাজা, উলুধ্বনি কর, আমার নিমাইয়ের বিয়ে পাকা হয়ে গেছে, আজই বিয়ে হবে। ও মাইরা, নিমাইয়ের বিবাহ শুনি সকল শিষ্যগণ, নিমাইয়ের বিবাহ শুনে সকল শিষ্যগণ, নিমাইয়ের বিবাহ শুনে সকল শিষ্যগণ। আর সকলে হইল অতি আনন্দিত মন, সকলে হইল অতি আনন্দিত মন, সকলে হইল অতি আনন্দিত মন। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। নিমাইয়ের বিবাহ শুনি আনন্দ আর ধরে না, নিমাইয়ের বিবাহ শুনে আনন্দ আর ধরে না। ওই নিমাইয়ের বিবাহ শুনি তারা আনন্দেতে নৃত্য করে, হরিবল হরিবল। আনন্দেতে নৃত্য করে, নিমাইয়ের বিবাহ শুনে আনন্দেতে নৃত্য করে, নিমাইয়ের বিবাহ শুনে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আর এইদিকে সনাতন মিশ্র জয় রাধে পাকা করে এসেছে বিয়ে। কাশীনাথ ঘটক তিনি বাবা চলেছেন আজকে সেই নিমাইকে খোঁজ করতে। আর নিমাইয়ের বিয়ের কথা শুনে বাবা সারা নবদ্বীপ পাশে কেউ আর তাদের ঘরে নেই। সবাই আজকে নিমাইয়ের বিয়ে পাকা হয়ে গেছে বলে, বিয়ে হবে বলে সবাই আজকে সচিমাতার অঙ্গনে উপস্থিত। সমস্ত অতিথি অভ্যাগতদের বরণ করে বাবা গুয়া পান দিয়ে সম্মানের সঙ্গে অতিথি অভ্যাগতদের বরণ করা হলো। আর এইদিকে সনাতন মিশ্র যাচ্ছে বাবা হরিবল, কাশীনাথ ঘটক যাচ্ছে সেই নিমাইকে খোঁজ করতে। আর নিমাই এইদিকে নাম প্রেমে বিভোর হয়ে তিনি আসছে বাবা ভক্ত সঙ্গে নেচে নেচে। কেমন ভাবে আসছে? নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায়, নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায়, নীল বরণ এক শিশু মুরলি বাজায়, মুরলি বাজায় শিশু ডাকে ইশারায়,
মুরলি বাজায় বাজায় নীল বরণ এক শিশু মুরলি বাজায় বলে ওই তুই আমার শ্যামরায় নেচে নেচে যা বলি ওই তো আমার শ্যামরায় নেচে নেচে যায় মুখে মৃদু মৃদু হাসি মোহন বাঁশি বাজা মুখে মৃদু মৃদু হাসি মোহন মুরলি বাজায় নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায় নীল বরণ এক শিশু মুরলি বাজায়। এইভাবে আজকে নিমাই নাম প্রেমে বিভোর হয়ে বাবা নেচে নেচে আসছে। আর এমন সময় কাশীনাথ ঘটকের সঙ্গে লেগে গেল বাবা জোর ধাক্কা। আর ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে আচারকে মাটিতে পড়েছে। গেলাম রে গেলাম গেলাম রে। ওরে বাবা রে বাবা রে, জোর লেগেছে জোর লেগেছে, চিৎকার করে চলেছে বাবা। নিমাই তখন গান বন্ধ করে দিয়ে কাশীনাথ ঘটককে তুলে বলছে, কে খুঁড়ো নাকি? এই ছোড়া, আমি তোর বাবারও খুঁড়ো, তোর মায়েরও খুঁড়ো, আবার তোরও খুঁড়ো? বলে ওই হলো আর কি, নবদ্বীপে তো সবাই তোমাকে ঘটক খুঁড়ো বলেছে না, অর্থাৎ তুমি হলে মারোয়াড়ি খুঁড়ো। আর ঘটকালি করে কত লোকের যে তুমি সর্বনাশ করেছো তা বলি খুঁড়ো। আজ তুমি কার সর্বনাশ করে এলে? বেশ করেছি সর্বনাশ করে। আজ যদি সর্বনাশ করেই থাকি তাহলে তোর সর্বনাশ আমি করে এসেছি। নিমাই বলছে, হ্যাঁ আমার আর কি তুমি সর্বনাশ করো? যা সর্বনাশ হওয়া তা তো আমার হয়েই গেছে। যা তুই শীঘ্র বাড়ি যা, তোর মা এখনই ডাকছে। আজ মধুরী লগ্নে তোর বিবাহ, যা যা যা, আর দেরি করিস না তুই। ঘটকের কথা শুনে বাবা নিমাই বাড়িতে এসে দেখছে যে সত্যি সত্যি বাবা বিয়ের আয়োজন হয়েছে, মণ্ডপের সাজসজ্জা হয়েছে। নিমাইকে দেখে সচিমাতা বলছে, বাবা নিমাই, আজ তোর কিন্তু কোথাও যাওয়া হবে না, তোর কোথাও যাওয়া হবে না, আজ তোর শুভ বিবাহ, তাই তুই আজ বাড়িতে থাকবি। আর এমন সময় রাজা বুদ্ধিমন্ত খাইসে বলছে, এই তো আমাদের চলে এসে গিয়েছে। মাকে বলছে, মা তুমি কোনো চিন্তা করো না, আমি প্রভুর বিবাহ যেমন রাজাদের হয় সেই বিবাহ আমি দেব, যা কঙ্কের পণ্য আমি সেই রকম ভাবেই দিয়ে দেব। তাই আজকে সচিমাতা বলছে, ওরে সঞ্জয়, ওরে মুকুন্দ, তোরা কোথায় গেলি? আর যে সময় নেই, বীর অধিবাস করতে হবে যে, নান্দিমুখ শ্রাদ্ধ, গঙ্গা পুজো করে জল ভরা, কতই কিছু না বাকি আছে এখনো। সব কিন্তু লোকাচার মেনেই আমার বাছা নিমাইয়ের আমি বিবাহ দেব। সবাই এসে বলছে, মা তুমি কোনো চিন্তা করো না, আমরা সব কিছু জোগাড় করে নেব। আজকে মহাপ্রভুর বিবাহেতে বাবা সবাই সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? বড় বড় চন্দ্র তপ দিল টাঙাইয়া, বড় বড় চন্দ্র তপ দিল টাঙাইয়া, বড় বড় চন্দ্র তপ দিল টাঙাইয়া। আর চতুর্দিকে কদলি চারা রোপিলেন আনিয়া, চতুর্দিকে কদলি চারা রোপিলেন আনিয়া, চতুর্দিকে কদলি চারা রোপিলেন আনিয়া। পূর্ণ ঘট দিবে ধান্য দধি আম্রসা, পূর্ণ ভর দিন ধান্য দধি আম্রসা। আর যতে কমঙ্গল দ্রব্য আছয়ে প্রচার, আর যতে কমঙ্গল দ্রব্য আছয়ে প্রচার, যতে কমঙ্গল দ্রব্য আছয়ে প্রচার। সব সাজাতে লাগিল, সাজাতে লাগিল, ওই সাজাতে লাগিল, সাজাতে লাগিল। বিবাহের সাজ সবে সাজাতে লাগিল, বিবাহের সাজ সবে সাজাতে লাগিল। বিবাহের সাজ অতি আনন্দিত মনে হরি বল হরি বল। অতি আনন্দিত মনে বিবাহের সাজ সবে, অতি আনন্দিত মনে বিবাহের সাজ সবে সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল। সুন্দর করে সাজাচ্ছে মা। আর এইদিকে সচিমা দেখছে যে বেলা গড়িয়ে যাচ্ছে, তো দেরি করা যাবে না, সবাইকে ডেকে বলছে,
ওরে মালিনী, তোরা চল চল চল, গঙ্গায় জল সারতে যেতে হবে না, আজ যে সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। তাই আজকে সবাই যাচ্ছে বাবা গৌর হরির বিবাহেতে জল সারতে। তা মাইরা আসবেন কেউ একজন, বরণ ডালাটা নিয়ে যেতে হবে তো গঙ্গাতে জল সারতে, তাই কেউ একজন উঠে আসুন। তো রাধে মাইরা, কেউ একজন উঠে আসবেন, আপনি চলে আসুন। তো রাধে, এবার যাচ্ছে মা মালিকে নিয়ে জল ভর্তি। জলের ঘাটে চল গো মালিনী, আমরা চলে যাই। জলের ঘাটে চল গো মালিনী, আমরা চলে যাই। জলের ঘাটে চল গো মালিনী, আমরা চলে যাই। আমরা চলে যাই গো মালিনী, আমরা চলে যাই। আমরা চলে যাই গো মালিনী, আমরা চলে যাই। জলের ঘাটে চল গো মালিনী, আমরা চলে যাই। জলের ঘাটে চল গো মালিনী, আমরা চলে যাই। ও মাইরা, সচিমা বলে উঠছে, বলছে কেউ যেন বাদ না যায়, আজ আমার বাচ্চা নিমাইয়ের বিবাহ বলে কথা। সবাই আজকে চলো। মায়েরা আরেকজন কেউ উঠে আসবেন, আরেকজন দরকার, আরেকজন উঠে আসুন। আজকে সবাই যাচ্ছে বাবা গৌর হরির বিবাহে আনন্দে নেচে নেচে জল সাথে। কেমন ভাবে যাচ্ছে? আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, জল সাধিতে যায় তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদীর বাসী। আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, জল সাধিতে যায় তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদের বাসী। আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, জল সাধিতে যায় তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদের বাসী। আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, জল সাধিতে যায় তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদের বাসী। ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বড় অন্ডালা। ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বড় অন্ডালা। ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বড় অন্ডালা। শৈলী নেল জলের ধারি, শৈলী নেল জলের ধারি। সাবাটা চলা পিসি, আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, জল সাধিতে যায় তোরা আয়, তোরা আয় নদের বাসী। আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, জল সাধিতে যায় তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদের বাসী। বুক ফুলায়ে গরব করি চলল যাত নদীর নারী। বুক ফুলায়ে গরব করে চলো যত নদের নারী। বুক ফুলায়ে গরব করি চলো যত নদের নারী। বুক
জোড়ায় জোড়ায় নদের বাসি। ও মা, আজকে যথারীতি গঙ্গা বরণ করেছে মা, জল সেতেছে। এবার নান্দিভোগ শ্রাদ্ধ পূর্বপুরুষদের স্মরণ শ্রদ্ধা নিবেদন হলো মা। এবার এলো বাবা গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ের হলুদের অনুষ্ঠান হবে, সবার অন্তরের ইচ্ছা যে গৌর হরিকে সবাই নিজের হাতে হলুদ বেটে হলুদ মাখাবে, তাই তো? মায়েরা এত মেয়েদের বাটা হলুদ প্রচুর পরিমাণে হয়ে গেল, প্রচুর পরিমাণে হয়ে গেল। তা এখন তো মেশিনে গুঁড়ো হয়, আর তখনকার দিনে মা ওই শিল নোড়া ছাড়া কোনো মশলাই তৈরি হতো। তাই আজকে সবাইকে গৌর হরি বলছে যে ওহে নদিয়া নাগরিকা, সবাই এসে আমার গায়ে হলুদ মাখাও, কেউ যেন বাদ না যায়। তাই সবাই বাবা আজকে হলুদ মাখানোর উদ্দেশ্যে সবাই যাচ্ছে গৌর হরিকে হলুদ মাখানোর জন্য। সবাই আজকে গৌর হরির অঙ্গ স্পর্শ করছে বাবা, কতই না তারা ভাগ্যবান ভাগ্যবতী। এইবার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো, এইবার তো গৌর হরিকে বর বেশে সাজাতে হবে। তাহলে বর বেশে সাজাবে কি? বর বেশে সাজাবে কি মা? আছে তো একজন প্রাণপ্রিয় গদাধর, তাই না? আর গদাধরের প্রাণ হলেন কি? আমার গৌর হরি। আজকে অতি যত্ন করে সুন্দর করে গদাধর নাগর গৌর হরিকে সাজাচ্ছেন মা। আহা, কেমন ভাবে সাজাচ্ছি। গদাধর বলছে, প্রভু আমার অনেক দিনের বাসনা যে আমি তোমাকে সুন্দর করে সাজাবো, তাই প্রভু তুমি আমায় দয়া করো, আমি যেন তোমায় সুন্দর করে সাজাতে পারি। তাই গদাধর নাগর বাবা হচ্ছে রাধা স্বরূপা, আজকে সুন্দর হরিকে গৌর হরিকে সুন্দর ভাবে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? সাজাই গদাধর আমার গৌরাঙ্গ সুন্দরে, সাজাই গদাধর আমার গৌরাঙ্গ সুন্দরে, সাজাই গদাধর আমার গৌরাঙ্গ সুন্দরে। আরে কোটি কোটি চাঁদে যেন উদয় ভূতলে, কোটি কোটি চাঁদ যেন উদয় ভূতলে, কোটি কোটি চাঁদ যেন উদয় ভূতলে। সুবর্ণ চিরুনিয়া নিয়া চড়িল চুলি, সুবর্ণ চিরুনিয়া নিয়া চড়িল চুলি। আর অলকা তিলকা দিল প্রসর গোপালে, অলকা তিলকা দিল প্রসর গোপালে, অলকা তিলকা দিল প্রসর গোপালে। আর কি করেছে মা? ওই ধবল পাটের জোড়ানে গোড়ারে পড়ালো, ধবল পাটের জোড়ানি গোড়ারে পড়ালো, ধবল পাটে জোড়ানি গোড়ারে পড়ালো। আর মালতীর মালায়ানি গৌর গলে দিল, মালতীর মালায়ানি গৌর গলে দিল, মালতীর মালায়ানি গৌর গলে দিল। আর কি হচ্ছে? চরণে নুপুর পরাই রুনু ঝুনু বাজে, চরণে নুপুর পরাই রুনু ঝুনু বাজে, চরণে নুপুর পরাই রুনু ঝুনু বাজে। চরণে নুপুর পরাই রুনু ঝুনু বাজে। সাজাইল লোচনে দাস অপরূপ সাজে, সাজাইল লোচনা অপরূপ সাজে, সাজাইল লোচনা অপরূপ সাজে। এমন ভাবে সাজালো, এমন ভাবে সাজালো, ভক্তের যা বাসনা ছিল এমন ভাবে সাজালো, ভক্তের যা বাসনা ছিল এমন ভাবে সাজালো। ও যে ভক্তের যা বাসনা ছিল হরি 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 বলে, ভক্তের যা বাসনা ছিল হরি হরি বলে, ভক্তের যা বাসনা ছিল হরি 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 বলে, ভক্তের যা বাসনা ছিল ভাবে লাগালো, ভাবে লাগালো, ভাবে লাগালো। ও মাইরা গৌর হরিকে সুন্দর ভাবে সাজিয়েছে। আর এইদিকে ঈশানের আনন্দ ধরছে না মা। ঈশান বলছে, সচিমাকে বলছে, মা আমার দাঁত ঠাকুরের বিয়া হলে কথা, আমি নবদ্বীপের সকল মানুষের নিমন্ত্রণ কইরা আসি। তাই ঈশান আজকে যাচ্ছে মা আনন্দে নেচে নেচে নিমন্ত্রণ করতে বাবা। কেমন ভাবে যাচ্ছে? আনন্দে ঈশান তখন নেচে নেচে যায়, আনন্দে ঈশান তখন নেচে নেচে যায়, আনন্দে ঈশান তখন নেচে নেচে যায়। আর বিয়ে বাড়ির নিমন্ত্রণ সবারই জানায়, বিয়ে বাড়ির নিমন্ত্রণ সবারই জানায়, বিয়ে বাড়ির নিমন্ত্রণ সবারই জানায়। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, এই যে আপনাদেরকে বলছি আপনারাও আসবেন, আপনারাও আসবেন। এই বিয়ে বাড়ির
নিমন্ত্রণে আপনারাও আসবেন, বিয়ে বাড়ির নিমন্ত্রণে আপনারাও আসবেন, কেউ খালি মুখে যাবেন না, আপনারাও আসবেন। খালি মুখে যাবেন না, আপনারাও আসবেন। নদিয়া নাগরিকগণ বলছে, এই যে ঈশা, কি বলছো তুমি? কেউ খালি মুখে যাব না, এটা আবার কি কথা? সবাই তো বলে নিমন্ত্রণ বাড়ি থেকে পেট ভরে খেয়ে আসে, তাই না ও মাইরা? সবাই নিমন্ত্রণ পাতে পেট ভরে খেয়ে আসে তো। তা বলছে সবাই তো নিমন্ত্রণ বাড়িতে পেট ভরে খেয়ে আসে, আর তুমি বলছো খালি মুখে যাবে না, এই কথার আবার মানে? বলছে শোনো শোনো, ভালো করে শোনো কথাটা আগে। আমি কি তোমাদের বলেছি যে খালি পেটে যাবে না? আমি তো তোমাদের বলেছি খালি মুখে যাবে। ভালো করে শোনো আগে কথাটা। কেউ খালি মুখে যাবে না, খালি মুখে যাবেন না, নাম বলতে বলতে যাবেন, খালি মুখে যাবেন না। নাম বলতে বলতে যাবেন, খালি মুখে যাবেন না, নাম বলতে বলতে যাবেন, খালি মুখে যাবেন না। নাম বলতে বলতে যাবেন, বিয়ে বাড়ি নিমন্ত্রণে, নাম বলতে বলতে যাবেন, বিয়ে বাড়ি নিমন্ত্রণে, নাম বলতে বলতে যাবেন, বিয়ে বাড়ি নিমন্ত্রণে, নাম বলতে বলতে যাবেন, খালি মুখে যাবেন না, খালি মুখে যাবেন না, খালি মুখে যাবেন না। জয় রাধে। আর এইদিকে মেয়ের বিয়ে বাড়িতে কেমন জোগাড় হচ্ছে বাবা? না, মেয়ের বিয়ে বাড়িতেও সবাই আজকে জল সারতে যাচ্ছে। জল সারতে আসি বাবা, তা সবাই আজকে যাচ্ছে মা বিষ্ণুপ্রিয়ার বিবাহেতে গঙ্গায় জল আনতে। কেমন ভাবে যাচ্ছে মা সবাই? জল সাধন মঙ্গল হরে ও হরে ও হরে ও হরে ও। জল সাধন মঙ্গল, আরে ও আরে ও আরে ও উলুধ্বনি উলুধ্বনি ও। জল সাধন মঙ্গল, আরে ও আরে ও আরে ও আরে ও। কাকে কাকে কলসি নগরী লয়ে ধায়, কাকে কাকে কলসি গরিল এ ভাই, কাকে কাকে কলসি গরিল এ ভাই। কত সাজে আনন্দেতে সারি সারি যায়, তারা কত সাজে আনন্দেতে সারি সারি যায়। জল সাধন মঙ্গল, আরে ও আরে ও আরে ও আরে ও। ও মাইরা সবাই জল সারছি। এখন জল সারতে যাচ্ছে তো যথারীতি গঙ্গা বরণ করেছি, আর এইদিকে সেই গৌর অঙ্গের মাখানো সেই হলুদ বাবা সবাই আজকে বিষ্ণুপ্রিয়ার অঙ্গে মাখাচ্ছি বাবা। মাখি তার প্রিয় সখী কাঞ্চনা এবং নদিয়া নাগরিকগণ সেই গঙ্গা জল দিয়ে বিষ্ণুপ্রিয়ার অঙ্গে ঢেলেছি মা, স্নান করিয়েছি। স্নান করিয়ে এরপর তার প্রিয় সখী কাঞ্চনা অপরূপ করে মা বিয়ের পাত্রী করে বিষ্ণুপ্রিয়াকে সাজিয়েছে। মাগো সুন্দর করে সাজিয়েছে। সবাই বিষ্ণুপ্রিয়ার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে মা, নয়ন ভরে তাকিয়ে আছে। সবাই দেখছি বাবা রূপবতী বিষ্ণুপ্রিয়া দেখে। হরিবল হরিবল। বিষ্ণুপ্রিয়া রূপের ছটায় চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে মা। আর এইদিকে দেখতে দেখতেই গোধূলি সময় এসে গেল। আর এমন সময় গৌর হরি সচিমার কাছে এসে বলছে, মা তাহলে এবার তুমি আমায় অনুমতি দাও, আমি যাত্রা করি। বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে এনে আমি তোমার চরণে সমর্পণ করব মা। সচিমাতা বলল, বাবা আমি অনুমতি দিলাম, যাও তুমি যাত্রা করো, সর্বমঙ্গল হোক। তাই মাগো আছে সবাই যত নদিয়া নাগরিকগণ সারা নবদ্বীপবাসী গৌর হরি আজকে সুন্দর একটা
পুষ্পমাল্য সজ্জিত দোলায় বসেছে। সেই দোলার আগে সামনে পেছনে প্রায় সারা নবদ্বীপবাসী সবাই যাচ্ছে আনন্দ সহকারে বাবা, নাচতে নাচতে চলেছে আজকে। আহা, কি অপরূপ শোভা মা, সবাই দেখতে দেখতে যাচ্ছি। আর এমন সময় পৌঁছলেন বাবা সেই সনাতন মিশ্রের বাড়ির সামনে। সনাতন মিশ্রের বাড়ির সামনে বাবা দোলাটা পৌঁছেছে। মাইরা, বর এলে কি হয় বাবা? মাইরা একটু আসতে কথা কম। বর এলে কি হয়? একটা আনন্দ না, চঞ্চলতা ভাব পড়ে যায়, তাই তো? তা যখন বর যখন এসেছে সবাই বলছে বর এসে গেছে, বর এসে গেছে, বর এসে গেছে, বর এসে। মায়েরা উলুন ধ্বনি বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। গো তোরা দেখে যা, বর এসেছে সমস্ত অন্যার বাড়িতে মা, সবার আনন্দ, কিন্তু একজনের চিন্তা হয়। কার বলুন তো মা? কার চিন্তা হয়? মেয়ের বাবার চিন্তা হয়, তাই তো? আর তাহা দেখে সনাতন হলো দেশে হারা, তাহা দেখি সনাতন হলো দেশে হারা, তাহা দেখি সনাতন হলো দেশে হারা। উকি ঝুঁকি মারে কেহ হয়ে কৌতূহলী, উকি ঝুঁকি মারে কেহ হয়ে কৌতূহলী, উকি ঝুঁকি মারে কেহ হয়ে কৌতূহলী। আর ঘন্টার ফাঁকে দেখে বরের মুখ, আর ঘন্টার ফাঁকে দেখে বরের মুখখানি, আর ঘন্টার ফাঁকে দেখে বরের মুখখানি। ওমা বর এসে গেছে, বর এসে গেছে, সবার মনে আনন্দ ফুর্তি মা। আর ওই খবরটা পৌঁছেছে কোথায়? আজকে সেই বিষ্ণুপ্রিয়ার কাছে, বিষ্ণুপ্রিয়ার কাছে এসে পৌঁছেছে। আর এইদিকে বিষ্ণুপ্রিয়ার মণিমা আনন্দে আবার ভয়ে যেন আড়ষ্ট হয়ে পড়েছে বিষ্ণুপ্রিয়া। তার চোখে মুখে আজকে লজ্জা এসে ঘিরেছে, লজ্জা এসে ঘিরেছে মা। আর এইদিকে বিষ্ণুপ্রিয়াকে ঘিরে তার বান্ধবীরা মা, সখী কাঞ্চনা, আরো অনেক সখীরা মিলে রঙ্গ করছে মা। এবার মা বিয়ে হলে বাবা তার বান্ধবীরা এসে রসিকতা করে না, তাই তো? তার রসিকতা করে আজকে তার সখীগণ বলছে কি, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া রে। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া রে। মোদের বিষ্ণুপ্রিয়া রূপবতী, মোদের বিষ্ণুপ্রিয়া রূপবতী, তাই তো তার গৌর সুন্দর বর। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া রে। সমস্ত সখীরা বলছে, ওরে প্রিয়া আমায় এদের বল না একবার, তুই এত সুন্দর বর তুই কোথা থেকে পেলি? তুই কোন দেবতার করলি পূজা? কোন দেবতার করলি পূজা, পেলি এমন বর? আমরা সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব
পাবো মোরা গো সুন্দর। প্রিয়ারে দরবার এলো রে, প্রিয়ারে দরবার এলো রে লো, প্রভুর মাথায় প্রিয়ারে, প্রভুর মাথায় প্রিয়ারে। ও মাইরা, সমস্ত সখীরা মিলে আজকে বিষ্ণুপ্রিয়াকে রঙ্গ করছে, মা রসিকতা করছে। আর এমন সময় দেখতে দেখতে এইদিকে সনাতন মিশ্র তার স্ত্রী মহামায়া দেবী সবাই মিলে আজকে সেই বরকে বাবা পুষ্পমাল্য সজ্জিত দোলা থেকে নামিয়ে এনেছে। দোলা থেকে নামিয়েছে বাবা, আর জামাতা বরণের জন্য পাদ্য অর্ঘ্য বস্ত্র দান করলেন গৌরহরিকে। সুন্দর করে বাবা আজকে গৌরহরি এসেছেন তো দেখতে দেখতে মা আজকে বিবাহের বাবা গোধূলি সময় এসে গেল। এইদিকে বর কনেকে মা বিষ্ণুপ্রিয়াকে বরের বেশে সাজিয়ে পিড়ির আসনে বসিয়ে তুলেছে। দুজন আসবেন মায়ের, একটু দয়া করে একটু আসুন, আসুন আপনি আসুন, আসুন। এবার গৌরহরিকেও বাবা সমানভাবে তুলেছে। এবার দুজনকে ব্রাহ্মণ মশাই দুজনকে বিয়ের পিড়িতে বসিয়েছে বাবা, আর বিয়ের পিড়িতে বসিয়ে বস্ত্র ঢাকা দিয়ে আজকে শুভ দৃষ্টি করাচ্ছে। তা শুভ দৃষ্টি করতে হবে তো মা নাকি? চলো নাচে শুভ দৃষ্টি হবে। দর্শন করুন আপনারা শুভ দৃষ্টি। জয় রাধে রাধে, হরি বল। উলুধ্বনি মারে একটা জোরে উলুধ্বনি। হরি বল, হরে কৃষ্ণ। এবার মালা বদল হবে মা, তাই তো নাকি? মালা বদল করো। সমস্ত নদিয়া নাগরিকগণ কি করছে? চতুর্দিকে নর নারী করে জয় ধ্বনি, চতুর্দিকে নর নারী করে জয় ধ্বনি, চতুর্দিকে নর নারী করে জয় ধ্বনি, চতুর্দিকে নর নারী করে জয় ধ্বনি। আর পুষ্প বরিশন করে করে উলুধ্বনি, পুষ্প বরিশন করে করে উলুধ্বনি, আর পুষ্প বরিশন করে করে উলুধ্বনি, পুষ্প বরিশন করে করে উলুধ্বনি। তাদের আনন্দে আর সীমা নাই, আনন্দে আর সীমা নাই, আনন্দে আর সীমা নাই, আনন্দে আর সীমা নাই। গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহে আনন্দে আর সীমা নাই, গৌর বিষ্ণুপ্রিয়ার আনন্দে আর সীমা নেই। গৌর বিষ্ণু তারা আনন্দেতে নৃত্য করে, হরি বল হরি বল, নৃত্য করে আনন্দেতে নৃত্য করে, বিষ্ণুপ্রিয়ার বিবাহে আনন্দে আর সীমা নেই, আনন্দে আর ধরে না ধরে না। রাধে। এবার মালা বদল হলো বাবা, একে একে দেখতে দেখতে সিঁদুর দান হলো। তা সিঁদুর দান হলো, মালা বদল হলো মা। এইবার সমস্ত ভক্তগণ মা ভক্তদেরকে আজকে সেবা দিয়েছে মা সনাতন মিশ্র। সেবা দিয়ে আজকে গৌরহরির সেবা আনতে সনাতন মিশ্র দুজনের জন্য আজকে বিশ্রামের ব্যবস্থা করলেন মা। হরি বল, জয় রাধে। আজকে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহেতে যারা দুজন এত সুন্দরভাবে সেজে পরিবেশন করছেন এবং আমার লীলায় যারা দুজন সহযোগিতা করছে, সেই সহযোগিতায় আমি এতেই খুব সন্তুষ্ট মা। তাই তাদের আজকে সহযোগিতায় হাত যে বাড়িয়ে দিয়েছে, আমি তার উদ্দেশ্যে তাদের দুজনে আমি খুশি হয়ে তাদের দুজনকে আমি 100 টাকা দিচ্ছি উপহার। সবাই মিলে একটু উলুধ্বনি মা শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেম। হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ এবার মা এইদিকে শিবান্তি
সনাতন মিশ্র দুজনের বিশ্রামের ব্যবস্থা করেছি। পরদিন বিকেল বেলায় মা বিষ্ণুপ্রিয়াকে বিদায় দিতে গিয়ে পিতামাতা কান্নায় ভেঙে পড়লেন। মা পিতা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা মারি তুই যেন সুখে থাকিস, ভালো থাকিস মা, গুরুজনের কথা যেন অমান্য করবি না রে মা। যা মা যা, তুই সুখী হবি, ভালো থাকিস মা। সবাই কেঁদে কেঁদে বিষ্ণুপ্রিয়াকে বিদায় দিচ্ছে মা। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, সমস্ত গুরুজনদের সম্মান মাথায় নিয়ে নববধূ বিষ্ণুপ্রিয়াকে নিয়ে আজকে গৌরহরি তিনি পুষ্পমাল্য সজ্জিত দোলায় চেপে বসলেন না। আহা, কিন্তু বাবা ওই বিবাহে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা না, ব্রাহ্মণেরা বাবা তাদের মন্ত্র ভুলে গেছে। ব্রাহ্মণেরা আবার মন্ত্র ভুলে গেছে। কি করে হতে পারে? কেননা গৌর মন্ত্ররাজ গৌরহরি তিনি সব মন্ত্র ব্রাহ্মণদের ভুলে দিয়েছেন, সব মন্ত্র ভুলিয়ে দিয়েছেন। তাই আজকে গৌরহরি বলছে, শোনো শোনো, আমার বিবাহ, সবার বিবাহ মন্ত্র উচ্চারণ হয়, কিন্তু আমার বিবাহ মন্ত্র উচ্চারণ করে হবে না। তাই আজকে গৌরহরির কথায় সবাই আজকে হরিনাম মহামন্ত্র গাইছে। তা মায়ের আমরা একটা হরিনাম মহামন্ত্র গাইব তো, তাই তো নাকি? সবাই মিলে গাইব। জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। মায়েরা হাতে করো তালি। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার দুজনে মিলে চলেছে বাবা আজকে গৌরহরি এবং বিষ্ণুপ্রিয়া আজকে চলেছেন। মাগো সবাই গুরুজনদের সম্মান মাথায় নিয়ে নববধূ বিষ্ণুপ্রিয়াকে নিয়ে সেই ফুল সজ্জিত দোলায় চেপে বসলেন। আর এইদিকে সমস্ত নবদ্বীপবাসীরা সবাই আজকে চলেছেন। দেখতে দেখতে আজকে সচিমাতার উঠোনে এসে উপস্থিত হয়েছে। সচিমা ডেকে বলছে, মা মাগো দেখো মা, দেখো তোমার আজকে আমি নববধূকে নিয়ে এসেছি। মা নববধূকে নিয়ে এসেছি, সবাই আজকে এসেছে। সচিমাতা সবাইকে ডেকে বলছে, ও সীতা ঠাকুরানী, ওরে ও মালিনী, আয় আয় সবাই, আমরা নববধূকে বরণ করে আমরা ঘরে তুলে নিয়ে আসি। বরণটা করতে হবে তো নাকি? একজন বরণের জন্য আসুন না। এবার বরণ করতে হবে। উলুধ্বনি মাইরা।
जय राधे। घरे प्रवेश करे निয়েছে আর এদিকে সমস্ত ভক্তদের বাবা ভুরিভোজ করেছে ভুরিভোজ করিয়ে সমস্ত ভক্তদের বস্ত্রদান করেছে মা বস্ত্রদান করিয়ে মা এইবার গৌর হরি এবং বিষ্ণুপ্রিয়া ফুলসজ্জার ঘরে প্রবেশ করেছে বাম দিকে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে গৌর হরি আলো করে বসেছেন মা আহা হা সবাই বলছে যে আমরা যেন লক্ষ্মী নারায়ণ দর্শন করছি স্বরূপ কেউ কেউ বলছে আবার আমরা যেন রাধা কৃষ্ণের উপর অপূর্ব মিলন ঘটেছে আবার কেউ কেউ বলছে বাবা যেন আমরা হর গৌরী দর্শন করছি সবাই আজকে বলছে ওরে তোরা আয় 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 আজকে আমরা সবাই মিলে সেই বিষ্ণুপ্রিয়া गौर विष्णुप्रिया रूप तोरा दर्शन कर आई गो तोरा देखबी जदि जुगल माधुरी आई गो तोरा देखबी जदि जुगल माधुरी आई गो तोरा देखबी जदि जुगल माधुरी की रूपे जुगल आहा मोरे मोरे ओ जे একই রূপে যুগল রায় ছিল কাঁচা সোনা শ্যাম ছিল কালিয়া রায় ছিল কাঁচা সোনা শ্যাম ছিল কালিয়া আর একই রূপে যুগল মিলন গৌর বিষ্ণুপ্রিয়া একই রূপে যুগল মিলন গৌর বিষ্ণুপ্রিয়া গৌর কোটি পূর্ণিমা চাঁদ কি দিব তুলনা গৌর কোটি পূর্ণিমা চাঁদ কি দিব তুলনা গৌর মিলনে যেন যেন কাঁচা সোনা বিষ্ণুপ্রিয়া রঙ্গখানি যেন কাঁচা সোনা সনন ভরে দেখে নাও বদন ভরে দেখে নাও নয়ন ভরে দেখে নাও বদন ভরে দেখে নাও গৌর বিষ্ণুপ্রিয়া বিবাহী নয়ন ভরে দেখে নাও গৌর বিষ্ণুপ্রিয়া মিলন গৌর ভরে দেখে সবাই গৌর বিষ্ণুপ্রিয়া আনন্দেতে নৃত্য করে হরি বল হরি বল হরি নৃত্য করে গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন আনন্দেতে নৃত্য করে গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন আনন্দ করে না আনন্দ এক করে না আনন্দ এর ঘরে না জয় নিতাই সমবেত গৌর ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মা ও বোনেরা জগন্নাথপুর গ্রাম নিবাসী রঞ্জিত সামন্ত মহাশয়ের বাড়িতে যে অষ্টম প্রহর নামযজ্ঞ হচ্ছিল এখন সমাপ্তি সঙ্গীত অষ্টম প্রহর হয়েছিল ঋষান সামন্তে অন্নপ্রাশন উপলক্ষে এখন সমাপ্তি সঙ্গীতে কীর্তনিয়ার কণ্ঠে মুগ্ধ হইয়া রঞ্জিত সামন্ত মহাশয় ওনাকে 200 টাকা এবং স্বপন সামন্তের স্মৃতির উদ্দেশ্যে স্বপন সামন্তের পরিবারবর্গ 100টি টাকা দিয়ে ওনাকে পুরস্কৃত করছেন আশা করি এই ছোট্ট উপহার উনি সাদরে গ্রহণ করবেন এবং আপনারাও হরিধ্বনি সহকারে সমর্থন করবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল জয় রাধে আজকে সেই গৌর বিষ্ণুপ্রিয়ার মিলনে আমরা একবার সবাই বলবো জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনা নদিয়া বিহারী জয় সচি
জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়া প্রাণনাথ নদিয়া জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়া প্রাণনাথ নদিয়া জয় রাধে। আজকে সেই গৌরহরি নাচকে আমরা সবাই মিলে জয় ধ্বনি দেব। নিতাই গৌর হরিব নিত্যানন্দ শ্রী অদ্বৈত বল নিতাই গৌর হরিব গৌর হরিব নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস দাদা ধারে বল হরি বল গৌর হরি মদন ভরে সবাই মিলে বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল বদন ভরে গার সবাই গৌর হরি বল 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 হরি মাইবা সবাই উঠে পড়ুন। জয় রাধে জয় রাধে হরি বল হরে কৃষ্ণ জয় রাধে। মায়েরা সবাই নৃত্য করবেন তো নাকি? সবাই মিলে দুটি বাহু তুলে জয় রাধে জয় রাধে হরি বল হরি বল। মায়েরা একটু দুটি বাহু তুলে সবাই মিলে কেমন बोलो राखल राजा बोले देना राखल राजा बोले देना कोथाय बृंदावन श्याम कुंड राधा कुंड गिरे गोवर्धन श्याम राजा बोले देना कोथाय সুরে রাধা রানী ও বিষয়দা
কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন